এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি অঙ্ক নিয়ে। সপ্তম শ্রেণীর যদি 182 পৃষ্ঠা বের করো, তাহলে ওখানে দেখবে যে 6 নম্বর একটা অঙ্ক রয়েছে এরকম, যে কাগজ কেটে পাশের চিত্রের মতো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কেটে নাও। এবার 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরও 4টি বৃত্ত কেটে নাও। ওকে, প্রথমে আমরা কি করব, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কেটে নেব। অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্র, এই বড় বৃত্তটা এটা কেন্দ্র, আর কেন্দ্র থেকে ব্যাসার্ধ এই যে এই পর্যন্ত পরিধি পর্যন্ত, এটার পরিধি আমাদের কত, 6 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, এবার 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরো 4টি বৃত্ত কেটে নাও। এই যে এই বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাস, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কতটুক, 5 সেন্টিমিটার হবে। ওকে, কয়টা কেটে নিতে বলছে, 4টা। আচ্ছা, তারপরে কি বলছে, এবার ছোট ক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রং করো, উপরের চিত্রের মতো বড় বৃত্তের ভিতর আঠা দিয়ে বসাও। অর্থাৎ বড় বৃত্তটা তারপরে কেটে কেটে আমরা ছোট বৃত্তগুলো বড় বৃত্তের ভিতরে বসালাম। এখন নিচের ছকটি খাতায় তৈরি করে ফাঁকা ঘরগুলো পূরণ করো। নিচে আমাদের একটা ছক দিছে, এইরকম একটা ছক দিছে, তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা। ঠিক আছে, দেখো এই ছকে আমাদের কি বলছে, যদি একটু দেখো এখানে তাহলে বুঝতে পারবো। এখানে বৃত্তের ব্যাসার্ধ, এখানে ব্যাস, এখানে পরিধি, আর এখানে ক্ষেত্রফল। তুমি আমার আগের ক্লাসগুলো করে থাকলে কিন্তু জানবা কিভাবে বের করতে হয়। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়, ব্যাস কত হবে বলো তো। ব্যাসার্ধ, ব্যাসার্ধতার চাইতে ব্যাস হয় ডাবল। ঠিক আছে, কেন, কারণ এই কেন্দ্র থেকে এই পর্যন্ত হলো ব্যাসার্ধ, আর এই পরিধি থেকে এই কেন্দ্র ভেদ করে একদম এই পর্যন্ত যদি আসে, এখান থেকে একদম এই পরিধি পর্যন্ত যদি আসে, তাহলে সেটা হবে ব্যাস। তাহলে এইটুকু 6 অর্ধেক, আর এই পাশে আছে বাকি অর্ধেক, তাহলে কত হয়ে গেল, এপাশে 6 এপাশে 6, তাহলে কিন্তু 12, অর্থাৎ ডবল। ঠিক আছে, ব্যাসার্ধের ডবল হয় ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়, ব্যাস কত হবে, 12 সেন্টিমিটার। একদম ইজি কিন্তু, তাই না? এখন আমাদের পরিধি নির্ণয় করতে হবে। পরিধি নির্ণয় সূত্র কি, আমরা জানি পরিধি নির্ণয় সূত্র 2 পাই আর, 2 পাই আর। তাহলে আমরা এখানে জাস্ট আর সমান কত, আর দ্বারা ব্যাসার্ধকে প্রকাশ করা হয়, আর সমান 6। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে মান বসায় যদি আমরা গুণ করে দিই তাহলে পেয়ে যাবো 37.6992 সেন্টিমিটার। ঠিক আছে, 2 পাই আর, তাহলে টুটা হচ্ছে সূত্রের 2। ঠিক আছে, পায়ের মান কত বলো তো, 3.1416। পায়ের মান কত, 3.1416। ওকে, 16, এটা হচ্ছে আমাদের পায়ের মান। গুণ হবে কত, আর, 2 পাই আর, কারণ 2 লিখলাম, এটা 2, এটা পায়ের মান। ঠিক আছে, তারপরে আর, আর এর মান কত, আর মানে ব্যাসার্ধ, তার মানে হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা যদি এই 6 দিয়ে 2কে গুণ করি, 6 দুগুণে কত, 12। ঠিক আছে, তাহলে 12 দিয়ে যদি আমরা 3.1416 গুণ দেই, তাহলে কিন্তু আমরা এখন কোনটা পেয়ে যাব, এই যে যেটা পাইছি 37 দশমিক এইটা। ঠিক আছে, আমি কি দেখাবো একটু, দেখো 3.1416, একে কত হয়েছে আমাদের, 12, তাই না, 12 হয়েছিল। আচ্ছা, যদি 12 দেই গুণ দেই, তাহলে 6 দুগুণে 12, 12-র 2, হাতে আমার 1, 2 একে 2 আর হাতের 1-এ 3। ঠিক আছে, তারপরে 4 দুগুণে 8, 2 একে 2, 3 দুগুণে 6। ওকে, এক ঘর করা শেষ, এই জন্য এক ঘর আমরা শূন্য দিয়ে ব্লক করে দেব। তারপরে 1 দিয়ে করবো, 6 একে 6। ওকে, 1 একে 1, 4 একে 4, তারপরে 1 একে 1, তারপরে 3 একে 3। ওকে, আচ্ছা, এখন কি করতে হয়, গুণের বেলায় যোগ করে দিতে হয়। 2 একে 2, 3 আর 2, সরি 6 আর 3-এ 9, সরি 9, 8 আর 1-এ 9। ঠিক আছে, আচ্ছা, 4 আর 2-এ এখানে হচ্ছে 6, 6 আর 1-এ 7। ঠিক আছে, আর এখানে 3, 3ই। বোঝা গেল। এখন কয় ঘর পর দশমিক আছে, এই উপরে দেখো 1 2 3 4 ঘর, 6 1 1, তারপরে 4 1, তাহলে কয় ঘর হলো, 4 ঘর পর দশমিক আছে। তাহলে আমরা নিচ থেকে গুনবো, ডান সাইড থেকে বাম সাইডে আসবো গুনে, 4 ঘর, এই 2 এর ঘরে 1, তারপরে 9 এর ঘরে 2 3 4, অর্থাৎ এই যে এখানে হবে 37.6992। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পেলাম বলো তো, এটা আমরা এই যে পরিধি পেয়ে গেলাম। তাহলে পরিধি নির্ণয় সূত্র কি, 2 পাই আর। 2 পাই আর যদি আমরা বসাই, তাহলে গুণ করি, 8টা হচ্ছে ব্যাসার্ধ, 8টা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা এটা পেয়ে যাব। এখন ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল বের করাও সহজ, কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত হবে, 3.1416। ঠিক আছে, পায়ের মান সেমভাবে 3.1416, আর আমাদের কি হবে, আর স্কোয়ার, আর কত, 6,
তাহলে আর স্কোয়ার মানে 6 স্কোয়ার, তাহলে কত হবে 6কে যদি স্কোয়ার করি এখানে হয়ে যাবে 6কে স্কোয়ার করলে 6 কত হবে 36। তাহলে 36 দিয়ে এখন আমরা কি করব 3.1416 কে গুণ দেবো, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব 113.0976 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা একটু গুণ দাও, গুণ দিলে দেখো পেয়ে যাবা। সো এইভাবে আমরা কি বের করে ফেললাম, তাহলে ক্ষেত্রফলটাও বের করে ফেললাম। এখন দেখো 2 নম্বরটাতে আমাদের কি দেওয়া আছে, এখানে ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, কিন্তু ব্যাসার্ধ নাই। আমরা জানি ব্যাসার্ধ কি, ব্যাসের সাথে অর্ধেক, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ঠিক আছে, ব্যাসার্ধ মানে বোঝাচ্ছে কি অর্ধেক। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আমরা জানি ব্যাসের সাথে কি ব্যাসের অর্ধেককে কি বলা হয়, ব্যাসার্ধ। তাহলে এখানে আছে 5 সেন্টিমিটার, তাহলে অর্ধেক কত হবে 2.5। ঠিক আছে, তাহলে 2.5 আড়াই। ঠিক আছে, আচ্ছা সেন্টিমিটার। তাহলে পরিধি কত হবে, সেম ভাবে 2 পাই আর 2 মান লিখবো, পায়ের মান লিখবো 3.1416, তারপরে আর দেব, আর মানে কত, এই যে ব্যাসার্ধ 2.5 নেব, এই 3টা গুণ করে দিলে আমরা কত পেয়ে যাব, পরিধিটা কিন্তু এখানে পেয়ে যাব 15.708 সেন্টিমিটার। ওকে, সেম ভাবে এইটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সেম ভাবে আমরা ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার, পায়ের মান 3.1416 আর এটাকে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এটাকে স্কোয়ার করলে কত হবে, আর 5 হয়ে যাবে। ঠিক আছে, ওটাতে যদি আমরা গুণ দেই তাহলে কত হয়ে যাবে 19.635 বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে যাব। এখন কি বলছে, বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল কত, অর্থাৎ যে অংশটুকু রং করা হয়নি, এই যে মাঝে মাঝে ফাঁকা আছে না, এই যে রং করা হয়নি এই অংশটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ঠিক আছে, সেই অংশটা যদি ক্ষেত্রফল আমরা বের করি তাহলে আমাদের হবে এরকম। ঠিক আছে, 34.567 বর্গ সেন্টিমিটার। কিন্তু এটা কিভাবে হলো তা তো বোঝো নাই, তাই না? চলো আমরা একটু ব্যাখ্যাটা দেখে নেই। ব্যাখ্যাটা যদি দেখি তাহলে বুঝতে পারবা। আগে কি করতে হবে, এই বড় বৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে, তারপর এই ছোট 4টা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। যদি বের করে ফেলি তাহলে আমরা কি করে যাবো, এই বড় বৃত্ত থেকে ছোট 4টা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলেই এই ফাঁকা জায়গাগুলো কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে দেখো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বড় এটা কেন্দ্র, এখান থেকে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই যে এটাই কিন্তু আমাদের বেরোবে, এখানে কিন্তু পাইছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো পাই আর স্কোয়ার যদি হয় তাহলে এই যে এটাতে গুণ করবো আমরা, কি পায়ের মান কত 3.1416, ওকে আমরা গুণ করবো কত দিয়ে 6 স্কোয়ার, তার মানে 6 6 36 দিয়ে 3.1416 যদি আমরা 36 দিয়ে গুণ দেই তাহলে কত পাই যাবে 113.0976 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এইটা কোনটার, এই বড় বৃত্তটার ক্ষেত্রফল। এখন আমাদের কি করতে হবে, এই ছোট ছোট বৃত্তের ক্ষেত্রফলগুলো আমাদের বের করতে হবে। ছোট বৃত্তের ব্যাসার্ধ কত, এখানে ব্যাস আছে 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক, হাফ মানে 2.5। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 2.5 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটারও ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পায়ের এটা পাই আর আর স্কোয়ার, আর সমান ব্যাসার্ধ। ঠিক আছে, 2.5 কেন হলো, কারণ এটা সম্পূর্ণটাই আছে কত, ব্যাস আছে কত 5, তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক, পাঁচের যদি অর্ধেক করি আমরা তাহলে কত হবে বলো, 2.5 হয়ে যাচ্ছে, আড়াই হয়ে যাচ্ছে। আড়াইটাকে আমরা কি করে লিখি 2.5। ঠিক আছে, একে স্কোয়ার করে দিছি, তাহলে একে যদি স্কোয়ার করতে কত হয়ে যাবে 5 হয়ে যাবে। তাহলে 3.1416কে যদি 5 দিয়ে গুণ দেই তাহলে আমরা কত পেয়ে যাবো 19.635 বর্গ সেন্টিমিটার, এটা আমরা পেয়ে যাব। তাহলে এটা কয়টার ক্ষেত্রফল পেলাম, এই যে একটা বৃত্তের ক্ষেত্রফল পেলাম। কিন্তু এই ছোট ছোট বৃত্ত আছে কয়টা, 4টে, 1টা 2টা 3টা 4টে কিন্তু। ঠিক আছে, তাহলে এই 4টে বৃত্তের ক্ষেত্রফল কত, চলো আমরা বের করি। একটা বৃত্তের ক্ষেত্রফল তাহলে পেলাম এত, তাহলে 4টের কত, জাস্ট 4 দিয়ে গুণ দিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, 78.54 বর্গ সেন্টিমিটার। ওকে, আচ্ছা এখন আমাদের কি করতে হবে, দেখো এই যে সম্পূর্ণটারও পেয়ে গেছি ক্ষেত্রফল, এই বড়টার এবং ছোট এই 4টার ক্ষেত্রফল আমরা এখানে পেয়ে গেছি। এখন এই বড়টার থেকে যদি ছোটটা বাদ দেই তাহলে আমরা কি করে যাব, ফাঁকা জায়গার মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এই বড় বৃত্তটার ক্ষেত্রফল, এবং 2.5 ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফল, মানে এটা আর এটা ক্ষেত্রফল, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, যদি বিয়োগ দিয়ে দেই 113.0976 বর্গ সেন্টিমিটারকে 78.54 বর্গ সেন্টিমিটার থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা আমরা পেয়ে যাবো কত, 34.5576 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এখানে যেমন করছিলাম। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।